আর্মিকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ডিসিপ্লিনড আর্মি ইন এন্টার ওয়ার্ল্ড। ইন্ডিয়ান আর্মির এই যে এতটা ডিসিপ্লিন, এত বড় আর্মি হওয়া সত্ত্বেও কখনো তারা পলিটিক্যাল লিডারশিপকে বা সিস্টেমকে ওভারথ্রো করার চেষ্টা করেনি। আপনি কিভাবে দেখেন? ইজ ইট আওয়ার সিস্টেম, ইজ ইট আওয়ার ডিসিপ্লিন, নাকি এটার মধ্যে আরও অন্য অনেক ম্যাথ কাজ করে? India is the biggest example of a democracy where there is so much of diversity. একজন কোন জায়গা থেকে বসে লিখতে পারে নিজের বাবাকে, নিজের মাকে, যে প্রবাবলি আমার এটা লাস্ট চিঠি, এখন আমি যখন যাচ্ছি, যতদিনে তোমরা এই চিঠি পাবে ততদিনে হয়তো আমি ভগবানের কাছে চলে গেছি। ইন্ডিয়ান আর্মিকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ডিসিপ্লিনড আর্মি ইন এন্টার ওয়ার্ল্ড। যে এত বড় আর্মি হওয়া সত্ত্বেও তারা কখনো কু করেনি, তারা কখনো গভর্নমেন্টের ডিসিপ্লিনের বাইরে যায়নি। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স, আমাদের সাথেই ইন্ডিপেন্ডেন্স পেয়েছে পাকিস্তান হোক বা টু সাম এক্সটেন্স মানে বাংলাদেশ, সামটাইমস নেপাল অ্যান্ড অল। নেপালের যদিও ইন্ডিপেন্ডেন্স পাইনি, আমি বলছি যে আমি যদি এই তিনটেকে ধরি, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশে বারবার মিলিটারি কু হয়েছে, রিসেন্ট হিস্ট্রিতেও হয়েছে। ইন্ডিয়ান আর্মির এই যে এতটা ডিসিপ্লিন, এত বড় আর্মি হওয়া সত্ত্বেও কখনো তারা পলিটিক্যাল লিডারশিপকে বা সিস্টেমকে ওভারথ্রো করার চেষ্টা করেনি। এইটা আপনি কিভাবে দেখেন? ইজ ইট আওয়ার সিস্টেম, ইজ ইট আওয়ার ডিসিপ্লিন, নাকি এটার মধ্যে আরও অন্য অনেক ম্যাথ কাজ করে? আমি একটু অন্যভাবে বলি, প্লিজ প্লিজ। আমি আর্মি ছেড়ে আমি যদি নিজের দেশের কথা বলি আগে, একদম। আপনি ছোটবেলা থেকে একটা জিনিস বারবার পড়েছি, হিস্ট্রিতে পড়াতো, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি। ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল অফ আ ডেমোক্রেসি ওয়ার দের ইজ সো মাচ অফ ডাইভার্সিটি। আমি বাইরে স্টেটে যাচ্ছি না, আমি যদি আমার বাংলার মধ্যে থেকেই কথা বলি, দক্ষিণবঙ্গ একরকম, উত্তরবঙ্গ একরকম, ওয়েস্ট মানে পুরুলিয়ার দিকটা আরেক রকম। আপনি সেটাও ছেড়ে দিন, আপনি আমাদের দক্ষিণবঙ্গের দিকে চলে আসুন, আপনি হাওড়া থেকে নিয়ে নিচে সুন্দরবন অব্দি যান, ল্যাঙ্গুয়েজ, খাবার, বেশভূষা সব কিছু চেঞ্জ হয়ে যায়। বলে না ইন্ডিয়াতে বাংলা ভাষা প্রতি 22 কিলোমিটার অন্তর অন্তর পরিবর্তিত হয়। রাইট। সো নাও এই টেমপ্লেটটা যদি আমি আমার দেশে ফেলি, তাহলে দেখুন, মানে হরিয়ানভির জাট ভাষার অনেকগুলো ভেরিয়েশন আছে, মানে অনেক রিজনাল, রাজস্থানী যে ওরা ভাষা বলে তার অনেক রিজন আছে, খাবারের ডিফারেন্স আছে। তো এই যে ডাইভার্সিটিটা, এইটা থ্রাইভ করে ইন্ডিয়াতে, ডেমোক্রেসিটা ইন্ডিয়াতে তাই জন্য থ্রাইভ করে। আর সেখানে আমার মনে হয় না এবার আমরা ফেলছি একটা ট্রেন্ড প্রফেশনাল সোলজারকে, একটা প্রফেশনাল গ্রুপ অফ পিপলকে, রাইট? ইন্ডিয়ান আর্মিতে রেজিমেন্টেশন আছে। ইন্ডিয়ান আর্মিতে ধরুন আমি যদি কুমাও রেজিমেন্টের আমার ফার্স্ট ইনিশিয়াল বিগিনিং, তো কুমাও রেজিমেন্টে কুমাওর রিজনের লোকেরা আছে যারা উত্তরাখণ্ড থেকে বিলং করে। আবার উত্তরাখণ্ড থেকে বিলং করে গড়ওয়ালিরা, ঠিক, একটা আরেকটা পার্ট। তো গড়ওয়ালির রেজিমেন্ট আছে, মাদ্রাস রেজিমেন্ট আছে, যেখানে সাউথ ইন্ডিয়ার কিছু লোকেরা একসাথে মিলিয়ে হয়। কুমাওতে অফকোর্স নাগা রেজিমেন্ট আছে, নাগা রেজিমেন্টে নর্থ ইস্টের লোকেরা আছে। তো এই রেজিমেন্টেশনটা আছে, এই রেজিমেন্টেশনটা যেমন জওয়ানদের মধ্যে আছে, আবার অফিসার্সদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে কুমাউনি হলেই কুমাউনি রেজিমেন্ট গিয়ে কুমাউনি রেজিমেন্টে কমিশনড হবে। সে বাঙালি হতে পারে, সে সর্দার হতে পারে, কিছু হতে পারে। বাট এই যে ভেরিয়াস মিক্সেস অফ ভেরিয়াস কাইন্ডস অফ পিপল, and that professional training to train you to a very professional elite army and elite armed forces, that is what আমার মনে হয় যে that thrives, and সেখানে এই কু বা এই জাতীয় এর কোনো প্রশ্নই ওঠে না। ইলেক্টেড গভর্নমেন্ট। আমার মি অ্যাজ আ সোলজার, আমিও তো ভোট দিয়েছি কোনো না কোনো সময়। বেসিক্যালি অ্যাকচুয়ালি তাই। আচ্ছা, এবার একটা কথা বলুন, আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ার প্রিপারেশন আর্মির মধ্যে। তো ধরুন একটা ওয়ার হলে বা যুদ্ধ হলে, সেক্ষেত্রে তো আমরা বাইরে থেকে যেরকম দু রকমের রিয়াকশন পাওয়া যায়। একটা হচ্ছে যে
যারা ওই শুধু যুদ্ধটাকে সংখ্যায় দেখেন, তারা ভাবেন না এটা যুদ্ধ হলে খুব ভালো, ইটস লাইক আ ভিডিও গেম। আমি টিভিতে দেখবো যে আমার আর্মি এতটা গিয়েছে, ওদের আর্মি এতটা গিয়েছে। আর একটা দল মানুষ রয়েছেন যার মধ্যে ব্যক্তিগতভাবে আমি পড়ি। আমি যুদ্ধটাকে এইভাবে দেখি যে যদি আমার দেশের বা আমার শত্রু দেশেরও কেউ একজনও মারা যান, সেও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। কিন্তু আমি বলছি এই যে আপনারা যারা আর্মি, যখন একটা আর্ম ফোর্সেস রয়েছে যারা লিটারেলি গ্রাউন্ডে এটা ফেস করছে, ওয়ার লাইক সিচুয়েশন বা ওয়ার হলে আপনাদের সাইকোলজিটা কীরকম থাকে, বা আপনার যদি এইরকম সিচুয়েশনে কোনো প্র্যাকটিক্যাল মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থাকে, কি মনে হচ্ছিল সেটাও শেয়ার করতে পারেন। ওয়ার লাইক সিচুয়েশন বা সেই এটাতে পরে আসছি। আমি যদি আমার নিজের শুরুর জীবনের কথা বলি, যখন আমি একটা আর্ট কন্ট্যাক্ট, আমি লাইন অফ কন্ট্রোলে পোস্টেড। লাইন অফ কন্ট্রোল মিনস পাকিস্তান বর্ডার? ওটার বর্ডার নয়, ইট ইজ এলসি। এলসি, হ্যাঁ, আপাতত এলসি, ওটা বর্ডার নয়, ইটস নট অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার। আমি বলে মানে এর কোনো ইয়ে নেই, এটা দের ইজ নো প্রবলেম। কুপওয়াড়া ইজ আ প্লেস হাইলি ইনফেস্টেড উইথ মিলিটেন্টস অ্যাট দ্যাট পয়েন্ট। মানে মিলিটেন্সিটা তখন চূড়ান্ত ওই সময়টায় জেএনকেতে। কুপওয়াড়া হচ্ছে নর্থ কাশ্মীরের একটা ডিস্ট্রিক্ট। তারপরে আর আগে যাচ্ছি না, তার কোনো একটা জায়গায় যেখানে যেটা ইয়ে করে, আমরা শেক হ্যান্ড ডিস্টেন্স যাকে বলি আর কি, সেখানে আমাদের পাকিস্তানি পোস্ট বা পাকিস্তানিরা রয়েছে, মানে সামনাসামনি। তো লড়াইটা সেখানে নয়। এবার ও কিছু করছে বা আমি কিছু করছি, মাঝে মাঝে সেলিং টেলিং হচ্ছে, সেগুলো ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্টলি তখন ওদের বিভিন্ন লঞ্চ প্যাড থেকে যদি বিভিন্ন মিলিটেন্টসরা বেরিয়ে আসে ভেতরের দিকে, তো তাদেরকে আটকানো হচ্ছে আমাদের কাজ, টাস্ক, রাইট? তাদেরকে আমি একা নই, আমার মতো মানে অনেকে, আপনাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, রাইট। আর এই জায়গাটা আপনারা যেখানে পোস্টিং ছিলেন সেটা তাহলে পাহাড়ে ঘেরা, এটা পাহাড়ে ঘেরা জায়গা, বিভিন্ন পাহাড়ের পোস্ট রয়েছে, ঠিক আছে? এবার ওদের পোস্টগুলো পাশের পাহাড়ে, বা কোনো সময় আমরা নিচে, কোনো সময় ওরা ওপরে, কোনো সময় আমরা ওপরে, কোনো সময় ওরা নিচে। সিজ ফায়ার তখনও হয়নি, 2004-এ বোধহয় সিজ ফায়ার, বা 2005, আমি মিস করছি, নভেম্বর 2004 বোধহয় সিজ ফায়ার হলো। তার আগে স্ক্রিমিশেস যাকে বলে, মানে একটু আদান প্রদান হতে থাকে আর কি, কিছু কিছু মাঝে মাঝে সেটা এসকেলেট করে, একটু বড় হয়ে যায়, আবার নেমে আসে, এরকম চলতে থাকে বা থাকতো। এর মধ্যে লোক ঢুকছে, তাদেরকে আটকানো হচ্ছে, তারা যদি ভেতরের দিকে চলে আসে, তো এটা তো টাস্ক। মানে এই লোক ঢোকাগুলো কখন আসতো? রাত্রিবেলা। তাই জন্য বিভিন্ন রকম ট্যাকটিক্স থাকে, বিভিন্ন রকম অ্যাম্বুশেস হয়, বিভিন্ন রকম লোকেরা বিভিন্ন রকম জায়গায় গিয়ে আটকায়, ঘাত লাগায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো ট্যাকটিক্যাল হয়ে গেল। আমি যেটা বলার চেষ্টা করছি যে এই সময়ে প্রবাবলি এটা ফার্স্ট বা সেকেন্ড ইন্টারাকশন হচ্ছে যখন আমি এত ডিটেলে কারোর সঙ্গে বসে কথা বলছি। আমার বাড়িতে কাউকে বলিনি যে কি হতো, আমার স্কুলের বন্ধুরা জিজ্ঞেস করতে করতে ইয়ে হয়ে যেত যে কি করিস, কাজটা কি। সিকিউরিটি রিজনসের জন্য বারণ, যে কি করছো বা কি করছো না, বা কি করছো সেটা বলার কথা নয়, কোথায় আছো। কিন্তু ওই যে বললেন না পারিবারিক বা জায়গাটা, যেখানে কি মনে করতো একটা সোলজার, তখন তো সে সোলজারিং করে যাচ্ছে, আমি বা আমার টিম, আমার মতো লোকেরা, তার সঙ্গে তার বাড়িতে পড়ে আছে। আর আমি সেই সময়ের কথা বলছি, ধরুন তখন কিন্তু মোবাইল নেই, তখন মাসে একবার স্যাটেলাইট ফোন আসবে পোস্টে, সেটার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকবে ইত্যাদি। মানে কমিউনিকেশন ইজ নট অ্যাজ ইজি, বা আজকের মতো খুব সহজলভ্য কমিউনিকেশন তখন ছিল না, যে আমার পায়ে ব্যথা লাগছে, ফোন করলাম, আমার ডান পাটা ঠিক হয়ে গেছে, বাড়িতে ফোন করে জানালাম, বা ভিডিও কল করছি, এই সুযোগটা ছিল না। তার মধ্যে একটা সোলজার যদি মনে করে যে মানে সে তো ট্রেন্ড সোলজার, সে তো প্রফেশনাল সোলজার, সে তো একটা পার্টিকুলার টাস্ক করার জন্য ওই জায়গাটাতে আছে। এবার এটাকেই আপনি একটু যুদ্ধকালীন জায়গায় নিয়ে যান, তো সেখানে যদি আমার মনে হয় একটা ইন্ডিভিজুয়াল কখনোই সে চাইবে না যে আমি রেগুলার কন্ট্যাক্টে যাই কারোর সাথে। অ্যাজ আ টাস্ক আমি নিজেকে এতটাই প্রফেশনালি ট্রেন করে রাখবো যে আমি যে কোনো সিচুয়েশনে যে কোনো রকমভাবে আমাকে যে কাজটা দেওয়া হয়েছে আমি সেটা করব, যেটা আমি আগে বললাম। কিন্তু তার মানে এই নয় যে আচ্ছা
আমি না বিকেলে সকালে সবসময় চাই এরকম হতে থাকুক, এইটা বোধহয় কারুর ফিলিং হয় না। সিমিলারলি লড়াইয়ের ক্ষেত্রে যদি যখন অপরাক্রম আমি যখন শুরুতে ইয়েতে এসেছি, আমরা তখন অপরাক্রম বলে একটা এক্সারসাইজ হয়েছিল যখন পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, তারপরে ইন্ডিয়ান আর্মি মোবিলাইজ হয়ে বসেছিল একটা জায়গায়। আমরা সেই সময়কার কমিশন অফিসার্স, আমরা ফার্স্ট গিয়ে সাম্বাতে ওরকম ইয়েতে, তখন আমরা কি করতাম, পরবর্তীকালে সমালোচিতও হয়েছিল, সমালোচনা হয়েছিল, লেট মুভ করেছিল বা করেনি, করতে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। আমি সেই পার্টে যাচ্ছি না, আমি তখন একটা সোলজারের মানসিকতার কথা বলছি। এবার সে ডে ইন ডে আউট রেগুলার প্র্যাকটিস করে যাচ্ছে যে আমি যখন লাইন ক্রস করব তাহলে আমার আগে কে হবে, টু দ্য ফাইনেস্ট লেভেল অফ কোন রেজিমেন্ট হবে, তারা কীরকমভাবে ট্রেন্ড, অন্য সাইডের, তাদের সঙ্গে আমি কিভাবে এনগেজ হব, তাদেরকে আমি কি করব, এইগুলো ইনঅ্যাক্ট করে রেগুলার প্র্যাকটিস হচ্ছে। যে বললাম ড্রিল, সেটা হচ্ছে। তার মনে কিন্তু সেই জজবা, সেই কমিটমেন্টটা তখন আছে যে ফোড় দেঙ্গে, যায়েঙ্গে আন্দার, ঘুষকে মারেঙ্গে, দ্যাট ইজ দেয়ার। কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা তো তখন ছোট, আমরা তো তখন 24 বছরের 25 বছরের, যারা আরেকটু বয়স্ক লোকেরা, তাদের তো ফ্যামিলি, বউ বাচ্চা, তার তো উত্তরপ্রদেশে বা এলাহাবাদে জমিন নিয়ে ঝগড়া হচ্ছে কারোর সাথে, কারোর না কারোর ছেলে মাধ্যমিক মানে 10th বোর্ড দিচ্ছে, 11th যাবে কি যাবে না, কারো ক্ষেত নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আছে। কোনো অফিসারের ছেলে হয়তো তার তো স্বাভাবিক, তার সেটা তো খুব ন্যাচারাল ফিলিং, এটা ছেড়ে যায় না। কিন্তু সে কি তখন চাইবে যে আমি গিয়ে শেষ হয়ে যাই? বাট তার এইটা জানে, আপনি দেখুন বিক্রম বাত্রা বা মানে এদের সমস্ত যে চিঠি, যে মানে সরি না কোন জায়গা থেকে বসে কেউ লিখতে পারে নিজের পোস্ট থেকে যে I'm very sorry, I'm just no, it's okay, please. Just getting a bit emotional. Please. একজন কোন জায়গা থেকে বসে লিখতে পারে নিজের বাবাকে, নিজের মাকে, যে প্রবাবলি আমার এটা লাস্ট চিঠি, এখন আমি যখন যাচ্ছি, যতদিনে তোমরা এই চিঠি পাবে ততদিনে হয়তো আমি ভগবানের কাছে চলে গেছি। সো এইটা না, এটার কোনো এটা মানে ইট ক্যানট বি ডিফাইন্ড, দেয়ার ইজ সামথিং উইচ ইজ দেয়ার, এটার কোনো ডেফিনেশন হয় না। সো both side of a soldier, it is always there, it is there. আমি আমার ইমিডিয়েট অ্যাকশনে, ওয়ান অফ দি অ্যাকশন দিস থিং, আমি আমার টিম নিয়ে যাচ্ছি, একটা ইনসিডেন্ট হলো, সেখানে আমি লুজ করছি কাউকে, তো ওইটার মানে সেটা কি হওয়ার ছিল, সেটা কি কাম্য ছিল, সেটা তো নয়, বাট দ্যাট হ্যাপেন্ড। তো এইগুলো ভীষণ মানে প্রবাবলি ওকে, কামিং ব্যাক টু, তো যেটা জিজ্ঞেস করছেন যে ইয়েস, তো একটা সোলজার হয়তো বা আমি হয়তো এরকমভাবে ভাবতাম যে ইয়েস, এটা কাম্য নয়, টাস্কটা তো 200% উইথ ফুল ডেডিকেশন হবে, যা যেরকমভাবে কলা হবে, যেরকমভাবে এটা হবে। কিন্তু ডাইরেক্টলি একটা লড়াই সবাই কি চাইবে যে না যুদ্ধ হোক, সেটা বোধহয় প্রবাবলি It's maybe good for some media, but it's not for the good for the nation and the families of the soldiers. As long as it is okay, যদি আমার কি বলে সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করতে হবে সবকিছু করতে হবে, সেটা যদি লড়াই হয় লড়াই করতে হবে, তার মধ্যে কোনো পেছনে তাকানোর নেই।